নম্বর প্রশ্ন হবে মাযা আমিলা বাদামা আলিমা, জানার পরে আমল কতটুকুন করেছো? জানলে বললে আলেমরা তোমাদের কানে পৌঁছে দিয়েছে। সব জানার পরে তোমার আমল কতটুকুন? তো এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও এগুতে পারবে না। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নুকিশা উযযিবা, যাকে আল্লাহ পাক ডাকবেন হিসাব দেওয়ার জন্যে নিশ্চিত সে গ্রেফতার হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দেওয়ার মতো অবস্থা কারণে। তো আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসির, আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন যে আল্লাহ আমাদের হিসাবকে আপনি সহজ করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারীর হাদিস বর্ণিত, মান নুকিশা উযযিবা মান হুসিবা উযযিবা, যাকে ডাকা হবে সে আযাবে গ্রেফতার হয়ে যাবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমলনামা ডান হাতে দিবেন তার সম্পর্কে আল্লাহ বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব সহজ হবে। এজন্য ডান হাতে আমলনামা পাওয়াটাই সিমটম তার হিসাব সহজ হবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে বুঝে যাবে আমার হিসাব সহজ। আত্মীয় স্বজনের কাছে দৌড়াবে, আনন্দ চিত্তে দৌড়াতে থাকবে আর বলবে হ্যাঁ অমুকরা ও কিতাবিয়া, দেখো আল্লাহ পাক আমাকে ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছেন। তো সেই হিসাব হাদিসের মধ্যে আসছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও। জিনু আমালাকুম ক্বাবলা আন তুসানু, তোমার আমল হাসরের মাঠে ওজন করার আগেই তুমি নিজের আমলকে ওজন করো। তোমার আমল কতটুকুন, ইমান আমল সালেহের পাল্লা কতটুকুন ভারী, আর গুনাহ নিফাক এবং আল্লাহর অসন্তুষ্টির পাল্লা কতটুকুন ভারী, এটা তুমি আগে নিজে মেপে নাও, তাহলে সচেতন হয়ে যাবে। আখিরাতের তোমার আমলের পাল্লা ভারী থাকবে, সহজ হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াতিন, সে আল্লাহর সন্তোষজনক জীবনে মনোরম পরিবেশে মনোভূত জীবনে সে থাকবে জান্নাতের মধ্যে। ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, কোথাও আল্লাহ বলেছেন যাদের আমলের পাল্লা ভারী হবে তারাই সফল কাম। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা ক্ষতিগ্রস্ত যাদের আমল পাল্লা হালকা হবে, আমলের পাল্লা। ফি জাহান্নাম খালিদুন, তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। তালফাহু উজুহাহুমুন নার, জাহান্নামের আগুন তাদের চেহারাকে ঝলসে দিবে। অহুম ফিহা কালিহুন, চেহারা জ্বলে ছাই হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে, পড়ে থাকবে মুখ থুবড়ে। অহুম ফিহা কালিহুন, মুখ থুবড়ে পড়ে থাকবে, চেহারা বিকৃত হয়ে যাবে। আগুন লাগলে পুড়ে গেলে দেখা যায় অনেক সময় মানুষকে চেনা যায় না, আকৃতি নষ্ট হয়ে গেছে। জাহান্নামের আগুনে এই অবস্থা হবে। জন্য আল্লাহ নবী আমাদেরকে বলেছেন হিসাব নাও। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন যে সকাল হওয়ার আগেই সন্ধ্যায় পৌঁছতে পারবে কি না জানা নেই, নিজেকে ঠিকঠাক করো। সন্ধ্যায় হলে বলতেন সকাল পর্যন্ত বাঁচবে কি না গ্যারান্টি নেই, নিজেকে ঠিকঠাক করো। এগুলো সব আমাদেরকে সচেতন করার জন্য, সব সচেতন করার জন্য। এই আয়াতে কারিমাও আমাদেরকে সাবধান করার জন্য যে তোমাদের হিসাবের সময় কাছাকাছি এসে গেছে, খুব কাছে। তো কাছাকাছি হওয়ার দ্বারা একটা উদ্দেশ্য হলো যে মানুষের জীবন প্রতিনিয়ত অতীত হচ্ছে, বর্তমান প্রতিনিয়ত অতীত হচ্ছে। আর অতীত হওয়া মানে আমি হিসাবের কাছাকাছি এগিয়ে যাচ্ছি। কারণ হাদিস আসছে যে ব্যক্তি মারা গেল মান মাতা ফাকাদ কামাত কিয়ামত, কিয়ামত শুরু হয়ে গেল, তার হিসাব নিকাশ শুরু, তার সওয়াল জবাব শুরু, তার ভালো খারাপ অবস্থা শুরু হবে কবর জগৎ থেকে। কারণ কবরের আযাব যে শাস্তি যে সত্য, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। তা কবরে মানুষের শাস্তি হবে, আবার কবরে মানুষের ভালো ফ্যাসিলিটিও থাকবে, সেগুলো তো হাদিস দ্বারাই প্রমাণিত। তাহলে কবর থেকেই তো তার কিয়ামত শুরু হবে। যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত কবর থেকে শুরু হয়ে গেল।
তো সেজন্য প্রতিটি মানুষ তার অতীত করছে সময়কে, আর হিসাবের কাছাকাছি সে চলে আসছে। প্রতিটি মানুষের জীবন এমন হচ্ছে। আর যেহেতু আমরা আখেরি নবীর, আখেরুল উমাম, সর্বশেষ উম্মত, এরপরে আর কোনো উম্মত আসবে না নতুন নতুন নবীর, বোঝাই যায় আমরা এবং কিয়ামত কতটা কাছে। তো এই আয়াতের হিসাব দ্বারা ব্যাপকভাবে শুধু হাসরের মাঠের হিসাব নয়, কবর জগতে এর মধ্যে শামিল। যেহেতু মানুষের জানা নেই কদিন সে বাঁচবে, তো সেজন্য প্রতিক্ষণ, প্রতিদিন, প্রতি মুহূর্ত মানুষের মৃত্যু চিন্তায় ডুবে থাকা চাই, আখিরাতের ভাবনায় বিভোর থাকা চাই। পরকালীন জীবনের এই ভাবনা, এই চিন্তা মানুষের আমলকে শুদ্ধ করে দিবে, ফলে মানুষ জান্নাতের পথে অগ্রসর হতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে আমাদেরকে বললেন, মানুষের জন্য হিসাবের সময় কাছাকাছি এসে গেছে। অহুম ফি গাফলাতিন, অথচ মানুষ উদাসীনতায় মত্ত, উদাসীন। সে দিন বিমুখ, আখিরাত বিমুখ, পরকালীন চিন্তা নেই, মৃত্যুর কথা ভাবেই না। সে বিভোর গাফলতের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। মরিদুন, অনবরত নন স্টপ সে আল্লাহ থেকে দূরে, দিন বিমুখ, দিন বিমুখ চলছে, তার দিন বিমুখ জীবন চলছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা, সুন্নাহ, এটা বিমুখ জীবন তার চলছে। সে অনবরত ঘোড়ার লাগামহীন বেপরোয়া জীবন তার, অথচ তার হিসাবের খাতা খুব কাছে। আরও কবি বলেন যে মানুষ, যুবক, সে খেল তামাশায়, আনন্দ ফুর্তিতে এতটাই মত্ত, অথচ বাজারে তার কাফনের কাপড় চলে আসছে। অকদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি, সে জানেও না তার কাফনের কাপড় প্রস্তুত হয়ে চলে এসছে। কত সুস্থ মানুষ হঠাৎ মারা যায়, কত অসুস্থ মানুষ দীর্ঘকাল বিছানায় পড়ে থাকে। আকাম মিন সাহিহিন আশাহিনাম মিনাদ দাহরি, দীর্ঘদিন। ওকাম মিন সাকিম, অসুস্থ মানুষ অনেক দিন বিছানায় পড়ে আছে, মারা যায় না, হায়াত আছে। ওকাম মিন সাহিহিন, আর কত সুস্থ মানুষ হঠাৎ করে সে দুনিয়া থেকে চলে যায়। তো কার মৃত্যু কখন হবে জানা নেই। প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত মৃত্যুকে সামনে রেখে চলা চাই মানুষের আমলের শুদ্ধতার জন্য, যে প্রতিটি মুহূর্তে আমরা আমাদের প্রতিশ্রুত সেই দিবসের দিকে এগিয়ে যাচ্ছে। ও আমারুনা তুতুয়া, আমাদের বয়স গুটিয়ে আসছে, সংকুচিত হয়ে আসছে। দিন যায়, সপ্তাহ যায়, বছর যায়, আমাদের বয়সগুলো গুটিয়ে আসছে। এই জন্য এক বড় বুজুর্গ বলেন যে তারা হাল মিনাত দুনিয়া মিজাদিম মিনাত তাকওয়া, তাকওয়ার পাথেও নিয়ে আখিরাতের সফর শুরু করো। তাকওয়ার পাথেও ছাড়া যেও না, বিপদের সম্মুখীন হয়ে যাবে। তাকওয়ার পাথেও নাও। ফাউমরুকা আইয়ামুন ওয়া হুন্না কালাইলু, কারণ তোমার জীবনটা কয়েকটা দিনের সমষ্টি, তোমার জীবন কয়েকটি দিনের সমষ্টি, এটা তো শুয়ে বসেই শেষ হয়ে যাবে। কাজেই তাকওয়ার পাথেও সংগ্রহ করে আখিরাতের সফর শুরু করো, কারণ তুমি প্রতিনিয়ত আখিরাতের দিকে সফরে আছো। প্রতিনিয়ত তুমি, তোমার সময় যাচ্ছে, দিন যাচ্ছে, তোমার আখিরাতের সফর অত্যাসন্ন, কাছে ঘনিয়ে আসছে, কাছে আসছে। তো এই উম্মত আর কিয়ামত খুব কাছে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসাটাই প্রমাণ করে কিয়ামত খুব নিকটেই। কারণ আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না, খাতামুল নবিয়্যিন তিনি। বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন, হাদিস আল্লাহর নবী বলেন, আমি আর কিয়ামত এভাবে প্রেরিত হয়েছি। এভাবে আল্লাহর নবী আঙ্গুল দুটি দিয়ে দেখিয়েছেন যে আমি আর কিয়ামত এভাবে এসছি। তো এই দুই বোঝানোর উদ্দেশ্য হলো, আল্লাহর নবী বোঝাতে চাইলেন যে এই দুই আঙ্গুল যেমন যতটুকু দূরত্ব একটি থেকে আরেকটির, আমি আর কিয়ামতের দূরত্ব একটি থেকে আরেকটির এতটুকু, ততটুকু, মানে খুব কাছে। নবীজির আগমনী দুনিয়াতে কিয়ামত খুব কাছে, এটা প্রমাণ করে। হাদিস নিজেও বলেছেন, আমি আর কিয়ামত খুব কাছাকাছি, এভাবে আমরা একসাথে এসেছি।
তাহলে আল্লাহর নবীর দুনিয়াতে আসাটাই কিয়ামত কাছে এবং হিসাব নিকাশের সময় অত্যাসন্ন, এটা বোঝা যায়। এই আয়াতে কারিমাও সেই কথাই বলে, মানুষের জন্য হিসাব দেওয়ার সময় খুব কাছে কাছে চলে এসছে, অথচ মানুষ তো এই হিসাব এর জীবন থেকে, মহাসভা থেকে গাফলতের মধ্যে আছে, উদাসীনতায় সে আছে, মুরিদুন, দিন বিমুখ হয়ে আল্লাহ এবং রাসূলের পথ ও পদ্ধতি অনুযায়ী সে চলছে না। যেহেতু আমরা মুসলমান ইমানদার, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার বাইরে আমাদের জন্য চলার কোনো সুযোগ নেই। তো যেই উদাসীনভাবে চলবে সে আখিরাতে সফল হওয়া থেকে বঞ্চিত হবে। এই জন্য এই আয়াত আমাদেরকে সাবধান করছে যে অল্প কদিনের সমষ্টির নাম তোমার জীবন, তুমি নিজেকে হিসাবের যোগ্য করো, জাগ্রত হও এবং এই উদাসীনতার চাদর ফেলে দাও, ফেলে দিয়ে জাগ্রত হয়ে নতুন উচ্ছ্বাসে, নতুন করে আবার নব উদ্যমে আখিরাতের পাথেয় সংগ্রহ করার কাজে নেমে যাও এবং তুমি প্রস্তুতি গ্রহণ করো তোমার মৃত্যুর, কারণ তোমার হিসাব নিকাশের দিন খুব অত্যাসন্ন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত হতে বলেছেন, উদাসীনতাকে দূর করতে বলছেন। কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ বলছেন যে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বাহ্যিক সৌন্দর্য সম্পর্কে তারা সব জানে, ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন, কিন্তু আখিরাত জীবন সম্পর্কে তারা একেবারেই উদাসীন। মনে করুন যে একটি পৃষ্ঠা, একটা শিশু একটি পৃষ্ঠা নিল সাদা, তার মধ্যে এক পাশে অনেক কিছু আঁকালো, রং পেন্সিল দিয়ে অনেক কিছু আঁকালো, ঘর বাড়ি অনেক কিছু, গাড়ি টাড়ি অনেক কিছু সে এখানে আঁকলো। আরেক পৃষ্ঠা একদম ফুল সাদা, কিছুই আঁকে নেই। তো এই যে পৃষ্ঠা সে আঁকলো, নানা ধরনের সে অঙ্কন করলো, এখানে ঘর বাড়ি, মাঠ গাড়ি অনেক কিছু বিভিন্ন রঙে, এটা হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের সব চাকচিক্য সম্পর্কে তার জানা আছে, ওগুলোর মধ্যেই সে আছে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের পৃষ্ঠা পুরো সাদা, কোনো কিছুই নাই। আখিরাতের পৃষ্ঠায় কোনো বাড়িঘর নাই, জান্নাতে বাড়ি করবে কোনো ফিকির নেই, তার কোনো ফিকির নেই। আল্লাহর জিকির থেকে দিল খালি, আল্লাহর ইবাদত থেকে দিল খালি, অন্তর আল্লাহর জিকির থেকে বিমুখ, আল্লাহর ইয়াদ থেকে অন্তর গাফেল, আল্লাহ স্মরণ থেকে অন্তর গাফেল হয়ে আছে। ওখানে আল্লাহ পাক বলেছেন যে আহুম আনিল আখিরাতি হুম গাফিলুন ওয়ালাকিন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। বহু মানুষ আখিরাত সম্পর্কে অস্বীকার করে, আল্লাহ সাক্ষাৎকে সে বিশ্বাসই করে না। এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে না কাফের সরাসরি, আরেক শ্রেণীর মানুষ বিশ্বাস তো করে ঠিক, কিন্তু কার্যকলাপে বোঝা যায় বিশ্বাস করে না। কার্যকলাপ, চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, চলাফেরা, আচরণ বিচরণে বোঝাই যায় না যে সে এটাকে বিশ্বাস করে আমাকে আল্লাহর সাথে সাক্ষাতে যেতে হবে। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আল্লাহর সাক্ষাতে আগ্রহী নয়, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা, দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট, এখানেই এটাকেই তার সব এই আশ্বস্ত, সে দুনিয়ায় পেয়ে সে নিশ্চিন্ত মনে বাস চলছে। সে ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, সে আমার কোরআন থেকে গাফেল, সে আমার অনুশাসন থেকে গাফেল, সে আমার নবীর সুন্নাত থেকে গাফেল। তো এদের জন্য আল্লাহ পাক কি বলেন, উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, এদের ঠিকানা আগুন তাদের কৃতকর্মের কারণে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, যারা ঈমান এবং নেক আমল করে তাদের রব তাদের ঈমানের কারণে তাদেরকে হেদায়েতের পথ দেখান। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম, তারা নিয়ামতের জান্নাতে থাকবে, তাদের ফলাফল হবে এটা ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল দুটি কথার মধ্যে পুরা দিন চলে আসছে।
নেক আমল শুধু ইসলামের কয়েকটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না, পুরা জীবনব্যাপী ইসলাম। এটা হলো ও আমিলুস সালিহাতের ব্যাখ্যা। ও আমিলুস সালিহাত মানে শুধু 5 ওয়াক্ত নামাজ আর শুধু রোজা জাকাত মসজিদের আমলের মধ্যে সীমাবদ্ধ না। ও আমিলুস সালিহাত পুরা জীবনব্যাপী। ঈমান তো আছে ভিতরে, তাওহীদের চর্চা, ইয়াকিন আছে, তাওয়াক্কুল আছে আল্লাহর উপরে, আখিরাতে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী। ও আমিলুস সালিহাত হলো পুরাই বিশ্বাসের দাবি, দাবিগুলোকে বাস্তবায়ন করা প্র্যাকটিক্যালি। এটা হলো ও আমিলুস সালিহাত। ঘরে, পরিবারে, সন্তানাদিতে, স্ত্রীতে, দাম্পত্য জীবনে, ব্যবসা বাণিজ্যে, লেনদেনে, সামাজিকতায়, আখলাকে, সবকে, বিয়ে শাদিতে, সব জায়গাতেই তো ও আমিলুস সালিহাত লাগবে। সব জায়গাতে ও আমিলুস সালিহাত হলে তাহলে তার জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ পাকের নিয়ামতের জান্নাতে এরা থাকবে। ইসলাম আমার পুরা জীবনব্যাপী, সব জায়গায় ইসলাম, রাষ্ট্রে ইসলাম, সমাজে ইসলাম, পরিবারে ইসলাম, ব্যক্তিগত জীবনে ইসলাম, সব ক্ষেত্রে ইসলামের যে আলো সেটা সব ক্ষেত্রে সে আলোকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা হচ্ছে ও আমিলুস সালিহাতের পূর্ণাঙ্গ ব্যাখ্যা, পূর্ণাঙ্গ রূপরেখা। জীবনের সব ক্ষেত্রে ইসলামকে লালন করতে হবে, শুধু নামাজের মধ্যেই নয়, সব ক্ষেত্রে, জীবন যৌবনে সব জায়গায় ইসলামের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস আল্লাহ নবীর কথা বলেছেন যে ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আল হাওয়া ওয়া তুলুল আমাল। আমার উম্মতের ব্যাপারে আমি দুটি বিষয়ের আশঙ্কা সবচেয়ে বেশি করি। এক হচ্ছে তাদের প্রবৃত্তির চাহিদা অনুযায়ী জীবনযাপন করা, আর হচ্ছে দীর্ঘ আশা, সীমাহীন ভোগবাদী জীবনের স্বপ্ন বিলাস। এই দুটা অতি ক্ষতিকর বিষয়ের আশঙ্কা আমি আমার উম্মতের ব্যাপারে করি। কারণ উম্মত যখন, আরেক হাদিসের মধ্যে বলছেন, বনি ইসরাইল যেমন সম্পদের কারণে, প্রাচুর্যের কারণে এরা প্রাচুর্যে প্রতিযোগিতা করে, রক্তপাত করে, হানাহানি করে ধ্বংস হয়েছে, আমার এই উম্মতের ব্যাপারেও আমি এমনটা আশঙ্কা করি। সাহাবায়ে কেরাম একদিন বসে দারিদ্রতার সম্পর্কে আলোচনা করছেন নিজেদের মধ্যে। রাসূল এসে কিছু কথা শুনে ফেলছেন। তখন নবীজি বলেন, ফাওয়াল্লাহ লাল ফাকর আখশা আলাইকুম, দারিদ্র তোমাদের মধ্যে আছে এটাকে আমি ভয় করি না, এটা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বরং দারিদ্রতা অনেকাংশে ভালো, যদিও কিছু অংশে খারাপ, এটাও হাদিসে আসছে, ব্যালেন্স করতে হয়। কিন্তু দারিদ্রতা তোমাদের জন্য বড় ক্ষতির কারণ না, কম ক্ষতির কারণ হবে, বেশি ক্ষতির কারণ না। প্রাচুর্য বেশি ক্ষতির কারণ, দারিদ্রতা বেশি ক্ষতির কারণ না। তাই নবীজি বললেন, লাল ফাকর আখশা আলাইকুম, দারিদ্রতার ব্যাপারে আমি তোমাদের ব্যাপারে অত আশঙ্কা করি না তোমাদের নষ্ট হয়ে যাওয়ার। ওয়ালাকিন আখশা আলাইকুম, যে আনতুবসাতা আলাইকুম দুনিয়া, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ছেয়ে যাবে তোমাদের কাছে উপর, এটাকে আমি বেশি আশঙ্কা করি। এই অবস্থা হলে কি হবে? ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা এই দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে যেমন বনি ইসরাইল লিপ্ত হয়েছিল। ফলে এই প্রাচুর্যই তাদেরকে ধ্বংস করেছে, ফলে এই প্রাচুর্য তোমাদেরকেও ধ্বংস করবে। এই তাহলে প্রাচুর্য, দুনিয়ার আসক্তি, দুনিয়া প্রীতি, এটা তো নিন্দনীয়। সম্পদ কামানো তো নিন্দনীয় নয় হালালভাবে, কিন্তু দুনিয়ার প্রতি আসক্তি হাদিসে বলা উদ্দেশ্য। তো যে হাদিস আল্লাহ নবী বললেন যে হাওয়া, মন মতো চলা, আর অনেক স্বপ্ন, অনেক আশা দুনিয়া কেন্দ্রিক, তোমাদের জন্য আমার সবচেয়ে বেশি ভয় হয় এই দুটি বিষয়ের। কারণ মন চাহি জীবন তোমাকে, ফাআম্মাল হায়া হাওয়া ফায়াসুদ্দুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তোমাকে সরিয়ে দেবে। মন চাহি জীবনযাপন করলে তুমি আল্লাহর পথ থেকে সরে যাবে। আর ওয়াম্মা তুরুল আমাল, আর বেশি বেশি দীর্ঘ আশা দুনিয়ার ব্যাপারে, অনেক দীর্ঘ লম্বা লম্বা স্বপ্ন, দীর্ঘ আশা, ফায়ুনসিল আখিরাহ, তোমাকে আখিরাত ভুলিয়ে দেবে। অহুম ফি গাফলাতিন মুরিদুন, যেখানে আসলো সে আখিরাত থেকে বিমুখ এবং অনবরত চলমান তার এই বিমুখতা,
এমন নয় যে বিমুখ হয়ে বসে আসছে আবার ঠিক হয়ে আসছে, না, তার এই চলমান বিমুখতা। দুনিয়ার প্রতি আসক্তি, লোভ, লালসা, এগুলো মানুষকে দিন ক্ষতিগ্রস্ত করে। এরপরের আয়াতে তাদের এই উদাসীনতার সম্পর্কে আরও বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন। তাদের অবস্থা হলো এই, যখনই তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে কোনো আয়াত, কোনো নসিহত সম্বলিত কথা, উপদেশ তাদের কাছে আসে, নতুন নতুন নসিহত, নতুন নতুন কথা, অর্থাৎ যখনই কোরআনে কারিমে যে আয়াত নাজিল হয়, যখন যে আয়াত নাজিল হলো, আয়াত তো পুরনো আল্লাহর কথা, যখন নাজিল হলো তখন তো নতুন একটা বিধান আসলো, আবার কয়েকদিন পরে আরেক আয়াত নাজিল হলো, নতুন আরেকটা বিধান আসলো। এটা বলা উদ্দেশ্য এখানে, যখনই তাদের কাছে নতুন নতুন কোরআনে কারিম তো একসাথে নাজিল হয় নাই, দীর্ঘ 23 বছরে সময় উপযোগী যখন তার যতটুকু প্রয়োজন হয়েছে সমস্যার সমাধানে কোরআনে কারিম আসছে, তো নতুনভাবে যখনই যে আয়াত তাদের সামনে নতুন করে নাজিল হতো, ইল্লাস্তামাউহু হুম ইয়ালাবুন, এই আয়াতকে ক্রীড়া কৌতুক এবং খেলতামাশার বস্তুরূপে গ্রহণ করত। শুনতো ঠিকই, কিন্তু মনোযোগ দিয়ে শুনতো না, যে আল্লাহর কথা